এই তো ঝিল্লি চলে গেছে। আয় আয় ঋষি, আয় ভেতরে। ঋষি, এই মেয়েটা কিন্তু গন্ডগোলের। আমি তোকে বারবার বলছি, নিজে ভুগবি, শুধু নিজে ভুগবি না, সবাইকে নিয়ে ভোগাবি। এই আমি তোকে বলে দিলাম। আমি ভয় পাই না আর পাবো না। এতে না ঝিল্লির কোনো দোষ আছে না আমার। আর একটা দুশ্চরিত্র লম্পট ছেলে, সে মাঝরাতে এসে ঝামেলা করছে, তাতে ওর কি করণীয়? একদমই তাই। মেজদা ভাই একদম ঠিক কথাই বলেছে। আর রানা শোন, অন্যায় যদি কেউ করে তাকে শাস্তি দেওয়াটাই নিয়ম। আমরা পারিনি কারণ আমাদের সে সাহস ছিল না, কিন্তু ঋষির শিরদাঁড়ার জোর আছে, ওর সাহস আছে বলেই এটা করেছে। তাহলে আর কি, সাহস দেখিয়েছে ঋষি। ঋষিকে মাথায় তুলে নাচো, খুব ভালো হয়। ঋষি, আমি বলে দিচ্ছি, কিন্তু তুই যে ঝিল্লির দায়িত্ব নিয়েছিস না, তাতে কিন্তু এই তোর কাল রাত্রি তোর জীবনে যেন পার্মানেন্ট না হয়ে যায়। রানা, কি বলছিস এসব তুই? অবলাদা, ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। প্লিজ আপনি ব্যাপারটা সিরিয়াসলি নিন। দরকার পড়লে কলকাতায় খবর দিন। দেখুন, আমি এখন সেভাবে অফিসিয়ালি কোনো কমপ্লেন লজ করতে চাইছি না, তার কারণ দ্যাট উইল ইনভলভ ঝিল্লি। আর ঝিল্লি এখন ঠিক সেই মেন্টাল স্টেটে নেই ওগুলো ডিল করার জন্য। কিন্তু ব্যাপারটা কিন্তু সিরিয়াস। হ্যাঁ, আপনি প্লিজ একটু দেখুন। ঝিল্লির বাবাকেও জানানো দরকার। তিনি শুনুন, আর ওর বাবা তো ছেলেটিকে চেনে। যদি কোনো কিছু স্টেপ নিতে হয়, কারণ অ্যাটাকটা তো ওনার মেয়ের ওপর হয়েছে। আর তাছাড়া আমার ব্যাপারটাও জানানো উচিত, নিজে মুখেই বলা উচিত আমার। ফোনটা ক্রমাগত অফ বলছে কেন? দেখো, তোমার জন্য স্পেশাল স্যুপ বানিয়েছি, তোমার ভালো লাগবে। দেখো লক্ষ্মীটি, একটু একটু করে খাও, খাও, ভালো। হ্যাঁ, এই তো সব মুখ থেকে কেন ফেলে দিচ্ছ এরকম করে? এরকম করো না লক্ষ্মীটি, দেখো খাও, তোমাকে তাড়াতাড়ি সেরে উঠতে হবে তো। হ্যাঁ, কি গরম। এই তো লক্ষ্মী শোনা, লক্ষ্মী শোনা, মুখে এরকম কি হচ্ছে বলো তো? আচ্ছা, তোমার ভালো লাগছে না? এই যে তোমার বউ তোমাকে সেবা করছে, তোমাকে আদর যত্ন করে খাইয়ে দিচ্ছে, তোমার ভালো লাগছে না? আহারে, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে প্রিয়। তুমি যে ঝিল্লিকে কেন এত ভালোবাসতে গেলে, তখনই আমি বুঝেছি যে কিছু একটা সর্বনাশ হবে। আজ কোথায় ঝিল্লি বলো? ও তো একবার দেখতেও আসতো না তোমাকে। আর এদিকে আমি আর র্যামসি সারাক্ষণ তোমার সঙ্গে আছি আর থাকবো। তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি, তোমার ব্যবসা, আমি তোমার স্ত্রী ঋতিকা চৌধুরী টেক কেয়ার করব। আমার ছেলের এত বড় সর্বনাশ করলো, তাকে আমি ছেড়ে দেবো? কাল রাত্রিতে আমার ছেলের মুখোমুখি হওয়া। একদম নাটক করো না, তুমি তো এই বাড়িতে এসে থেকে এটাই করছো। মায়ের ছেলেতে বিরোধ লাগাচ্ছ, ভাই ভাই বিরোধ লাগাচ্ছ, সংসারটাকে ভেঙে দিচ্ছ। তুমি এই তেঁতুল পাতাকে ভেঙে দিচ্ছ ঝিল্লি।
ঋষি কিন্তু মেজ বৌদির শিবরাত্রির সন্তে জিতবে, একমাত্র ভরসা। ঋষির যদি কিছু হয়ে যায়, একটা গায়ে আঁচড় পড়ে, মেজ বৌদি তো তোমাকে ছাড়বেই না, আমরা কেউ তোমাকে ছেড়ে কথা বলবো না, এই কথাটা মনে রেখো তুমি। ক্রিশ, তুমি একটার পর একটা ঝড় আমার উপর আছড়ে দিচ্ছ, কিন্তু কই বলে তো দিচ্ছ না কিভাবে সেই ঝড়গুলো সামলাবো। আমি জানি না ক্রিশ, সত্যিই জানি না কিভাবে ঝড়গুলোকে সামাল দিতে হয়। প্লিজ ক্রিশ, প্লিজ আমার মনটাকে একটু শান্ত করে দাও প্লিজ। কদিন ধরে না বড্ড আনইজি ফিল হচ্ছে। সত্যি কাল রাতের শোকটা এখনো কাটিয়ে উঠতে পারলো না। কোকো মোমো আর মিষ্টি ঘুম থেকে উঠে নিচে চলে গেছে। ওরা বলেছে ওরা আজ নিজেরাই নিমের পাঁচন খেয়ে নেবে। হ্যাঁ, তুমি ফিরে এসেছো, দে আর ভেরি হ্যাপি। তবে এক একটা পোটেনশিয়াল দস্যু এই শান্তি কতদিন বিরাজ করে সেটাই দেখার। ওরা তো ছোট, তাই ওরা আমার ফিরে আসায় খুশি হয়েছে। এখনো জানে না যে আমার ফিরে আসাটা কতটা সর্বনাশী। যখন বড়দের মতো বোধ বুদ্ধি ফাটালি রাবিশ কথা এগুলো। আর কাল রাতে যেটা হলো, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, তোমার কোনো দোষ নেই। আমাকে আমাকে একটা কথা বলো, তোমার বাবার কোনো অল্টারনেটিভ নাম্বার আছে? আমার মনে হয় আমার উচিত নিজে মুখে ওনাকে সবটা জানানো। আর ওই অয়ন, ওই লম্পটটার কথা আমি ওনাকে জানাতে চাই। একবার যদি ওই লম্পটটাকে ধরতে পারি না, তাহলে উচিত শিক্ষা দেব। প্লিজ মিস্টার সিংহ রায়, কাউকে কিচ্ছু জানাবার কোনো প্রয়োজন নেই। বাবাকে জানানো মানেই ওই ঋতিকা ম্যাডাম জানতে পারবেন। তারপর কি শুনবে, কি বুঝবে, বাবাকে কি বোঝাবে, বাবা এখানে এসে কিভাবে রিয়াক্ট করবে, কোনো প্রয়োজন নেই। আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ। অনেক বিড়ম্বনা বাড়িয়েছেন, দয়া করে আর বাড়াবেন না। আর কৃষ, কেন বলো তো, কেন আমার মতো একটা মেয়ের দায়িত্ব উনি নিজের ঘাড়ে নিয়ে নিলেন? আর কিসেরই বা এত মারপিট? ওনার যদি কিছু হয়ে যেত তখন? আর যদি তোমার কিছু হয়ে যেত?